প্রাণের সাহাবী আনাস, সেই ব্যক্তি হলো আল্লাহর কাছে, একটু খেয়াল করে শুনুন আমার ভাইয়েরা, সেই ব্যক্তি হলো আল্লাহর কাছে সব থেকে বেশি পছন্দের যে ব্যক্তি এক ওয়াক্তের নামাজ আদায় করে আর একটা ওয়াক্তের জন্য অপেক্ষা করে। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। দেখছেন তাদের ঈমান। আর হযরত আনাস বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এই কথাটা শোনার পর আমি আনাস কখনোই কোনো ওয়াক্তে নামাজে আসতে বিলম্ব করব না। চিল্লায় বলুন না সুবহানাল্লাহ। সূরাতুল জুমারের 31 নম্বর আয়াতের শেষে আমার আল্লাহ বললেন, ফামান আজলামু মিম্মান কাযাবা আলাল্লাহি ওয়া কাযাবা বিস-সিদক ইয জাআহু আলাইসা ফি জাহান্নামা মাসওয়াল লিল কাফিরিন। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল জুমারে, আমার আল্লাহ বললেন, ফামান আজলামু, এর থেকে বেশি পরিমাণে কে জালেম হতে পারে? জালেম বলতে কাদেরকে বোঝানো হয়েছে? তাফসিরের মধ্যে এসেছে আল্লামা কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আজলামু শব্দের অর্থ হচ্ছে জুলুম করা। আমার আল্লাহ বললেন, মান কাযাবা আলাল্লাহি ওয়া কাযাবা বিস-সিদকি, আল্লাহ বললেন ওই ব্যক্তির থেকে আর বেশি কে জালেম হতে পারে? জালেম মানে যে অত্যাচার করে, কথা কি বোঝা যাচ্ছে? জালেম শব্দের অর্থ যে জুলুম করে, অত্যাচার করে, নির্যাতন করে। বলুন তো ভাইরা, বর্তমানে নির্যাতন আছে না নাই? প্রথম নাম্বার কথা, আল্লামা কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি বললেন অত্যাচার করা জালেমের মোট তিনি 5টা সংজ্ঞা দিয়েছেন। জোরে বলেন কয়টা? 1 নম্বরে হলো বিশেষ কোনো কারণ ছাড়াই কারো প্রতি কারোর বিশেষ শত্রুতা প্রকাশ করা, এটা হচ্ছে জালেমের 1 নাম্বার। আমার বন্ধুগণ, ভাঙতে গেলে আজকের আলোচনা অনেক দূরে চলে যাবে, আমি সংক্ষেপ করে করে গোছায় নিব। 2 নাম্বার জালেম হলো বিশেষ কোনো কারণে শত্রুতা করে একে অপরের থেকে বিচ্ছেদ হয়ে যাওয়া, সরাসরি তাকে কোনো ক্ষতি করতে না পেরে রাতের অন্ধকারে গোপনে গিয়ে তার বাড়ি থেকে তাকে উদ্বাস্ত করে দেয়া, এই রকম ষড়যন্ত্র বলেন আছে কিনা? নাম্বার 1 চলে গেল। জালিমের 2 নাম্বার সংজ্ঞা ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, জালিমের 2 নাম্বার সংজ্ঞা হলো কোনো কিছু বুঝে ওঠার আগেই একজন মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে হয়। কিছু বোঝে না, ভ্যান চালায় নিয়ে চলে যাচ্ছে। আমার অঞ্চলে একটা ঘটনা বলি, রাত 11:30 বাজে, মা বেঁচে নাই দুনিয়াতে, বাবা বেঁচে নাই। রাতের অন্ধকারে রাত 11:30টার সময় বাবার দেয়া অল্প কয়টা টাকা রোজগার করে একখানা ভ্যান গাড়ি কিনে নিয়ে সেই ভ্যানটা চালাতে চালাতে এসে রাত 11:30টার সময় আমাদের কাতলাগাড়ি স্ট্যান্ড থেকে আমাদের বানুগঞ্জ স্ট্যান্ডে আসার মাঝখানে আসতেই 3 জন লোক ভ্যানালার সামনে দাঁড়িয়ে গেছে। দাঁড়িয়ে যাওয়ার পর ওই ভ্যানওয়ালা লোকটাকে বলছে, তোর ভ্যানটা রেখে যা। খুব ভালো করে খেয়াল করবেন, তোর ভ্যানটা রেখে যা। ছেলেটা বলছে, কেন আমার ভ্যানটা রেখে যাব? কি অপরাধ আমার? আমি কি করেছি? ও বলছে, অপরাধ বলতে তেমন কিছু বুঝি নাই, ভ্যানটা রেখে যেতে বলেছি, ভ্যানটা রেখে যা। ছেলেটা প্রতিবাদ করেছে, না আমি ভ্যানটা রেখে যেতে পারবো না। সঙ্গে সঙ্গে বলছে, কেন রেখে যেতে পারবি না? ওই ছেলেটা বলল, আমার বাবা মৃত্যুবরণ করেছে আজ থেকে 1 বছর হলো। বাবার মৃত্যুর পর কিছু টাকা গচ্ছিত রেখেছিল, আমার মা সেই টাকাগুলো দিয়ে আমাকে বলেছিল, বাজান তোর বাবা গরিব মানুষ ছিল, মানুষের বাড়িতে কামলা দিয়ে খেটে খেটে তোর জন্য কিছু টাকা রোজগার করে রেখেছিল। বাজান রে, তোর আব্বা মারা গেল, এখন যদি তুই সংসারের হাল না ধরিস, আমরা 3টা সদস্য না খেয়ে বিপর্যস্ত হয়ে যাব। ছেলেটি না স্বীকার করলো, বলল আমি ভ্যানটা দিব না। ওরা বলল ভ্যানটা রেখে যা। মা বলল, ভ্যানটা দেওয়ার সময় ছেলেকে বলল, যা এই টাকাগুলো তোর জন্য রেখে দিলাম, একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনে নিয়ে অন্তত পক্ষে চালাতে লাগ। ছেলেটা খোঁজ করতে করতে 50,000 টাকার ভ্যানখানা, সেকেন্ড হ্যান্ড গাড়ি অর্ধেক
কথা বলেন, অর্ধেক কত? 25,000 টাকা দিয়ে একটা সেকেন্ড হ্যান্ড ভ্যান কিনে নিয়ে চালানো শুরু করেছে। কিন্তু ভ্যানটা কেনার কয়েকদিন পরেই সুন্দর করে কালার পেস্টিং এমন চমৎকার করে করেছে, অত্যন্ত দর্শনীয় হয়েছে। আমার ভাইয়েরা, রাতের অন্ধকারে ভ্যানখানা চালিয়ে আসার সময় পথের মাঝখানে ওরা আটকে ধরলো। ছেলেটিকে বলল, এখনই দিয়ে দে। ছেলেটি বলল, ভ্যানটা দিয়ে দেবো ভালো কথা, কিন্তু তোরা একটা মাত্র কথা আমার কাছ থেকে শুনে নে। এই কথাটা বলার পর ছেলেটা যখন এই কথাটা বলল, ওই ছেলেরা বলল, তোর কোনো কথা শুনবো না। বলে, ভাই একটা কথা শোন, আজ থেকে 6 মাস হলো আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমরা সকলেই বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এমন কি দিন আসবে তোমার, মরণ এসে যাবে শিওরে। এমন কি দিন আসবে তোমার, মরণ এসে যাবে শিওরে। হারাতে হারাতে কুল ভুলে, হারাতে হারাতে কুল ভুলে এক জায়গায় যাবে দাঁড়িয়ে। মরণ কি দিন এসে যাবে তোমারই শিওরে। জোরে বলুন ঠিক কিনা? সদ্যমাত্র কয়েকদিন বাবাকে চিকিৎসা করে বাড়ি ফিরে এসেছে, হঠাৎ করে বাবা মারা গেল। ছেলেটা বর্ণনা দিচ্ছে, আমার বাবা মারা যাওয়ার পর কয়টা গচ্ছিত টাকা, এই টাকাগুলো আমার মা আমার হাতে দিয়েছিল। সেই টাকাগুলো দিয়ে আমি একটা সেকেন্ড হ্যান্ড ভ্যান কিনেছিলাম। সেই ভ্যানটা কয়েকদিন ধরে যত্ন করে আমি অবস্থায় নিয়েছি। তোরা দরকার হয় ভ্যানটা যদি নিয়ে যাস তবে নিয়ে যা, আমার কোনো ক্ষতি করিস না। এবার এই ছেলেটার কাছে রিকোয়েস্ট করার পরে ছেলেগুলো ওই ছেলেটার কথা শুনলো না। রাতের অন্ধকারে তার মা রাখতেও বুঝলো না। রাতের অন্ধকারে রাত 11:30টার সময় ছেলেটিকে দুনিয়া থেকে বিদায় করে দিল। জোরে জোরে বলুন না নাউযুবিল্লাহ। অসহায় হয়ে গেল ছেলের মা, অসহায় হয়ে গেল ছেলের ছোট্ট বোনটি। সকালবেলায় খবর পৌঁছে গেল সমস্ত শোলকুপা ব্যাপী। কি হলো কি হলো? কলেজ থেকে হঠাৎ করে বাংলাদেশের যে সামাজিক যোগাযোগ মাধ্যম, সারা বিশ্বের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গেলাম। ফেসবুকে যে নিউজটা পড়তে গিয়ে চোখের পানি ধরে রাখতে পারলাম না। খেয়াল করে দেখলাম এই ছেলেটা অন্য কোনো ছেলে নয়, এটা হলো এই ইউনিয়নের একটা ঐতিহ্যবাহী মাদ্রাসা, নাথপাড়া দাখিল মাদ্রাসার একটা ছাত্র ছিল। চিল্লায় বলুন না একবার আল্লাহু আকবার। কিন্তু সেই ছেলেটা অন্যায়ভাবে রাতের অন্ধকারে মেরে গায়েব করে দিল। এইটার নাম হলো জুলুম। কথা কি বুঝতে পারছেন? জুলুমের 2 নম্বর সংজ্ঞায় মা বাবারা সন্তানকে দুনিয়া থেকে বিদায় করে দেয়া আর একটা জুলুমের নাম। কষ্ট হচ্ছে ভাইরা আমার, একটু খেয়াল করুন, অনেক মজা আছে তাফসীরটিতে। আমি একজন নাদান মানুষ, খুব ভালো করে বোঝাতে পারবো না, তবে কোরআনুল কারীমের বর্ণনাটা এত চমৎকার আমার আল্লাহ করে দিয়েছেন, পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা নাই ওই তো সুন্দর করে বলার। আমার আল্লাহর বাচন ভঙ্গি যত চমৎকার, আমার আল্লাহ যত সুন্দর করে কোরআনটাকে সাজিয়ে দিয়েছেন, এর বাচন সঙ্গীটাও তত চমৎকার। পৃথিবীর মানুষগুলো যদি মন দিয়ে প্রাণ দিয়ে ওই বাচন ভঙ্গিগুলো দেখে আর পড়ে আর বারবার যদি ভাবতে চেষ্টা করি, বুঝতে চেষ্টা করে, আমার আল্লাহ বলেন, আমার পবিত্র কোরআন, আমার পবিত্র কালাম, এই জিনিসটা যারা প্রাণ ভরে ভালোবাসে আর হৃদয় দিয়ে যারা মানতে চায়, আমি আল্লাহ আসমান থেকে ওদের জন্য 100টা রহমত নাজিল করে দেই। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। জুলুমের 2 নম্বর সংজ্ঞা আল্লামা কুরতুবী বললেন, জুলুমের 2 নম্বর সংজ্ঞা হলো কোনো রকম শত্রুতা ছাড়াই কোনো মানুষকে রাতের অন্ধকারে দুনিয়া থেকে বিদায় করে দিয়া। বলুন তো ভাইজানরা, এই রকম ঘটনা আমাদের দেশে ঘটে কি ঘটে না? জুলুমের 3 নম্বর ঘটনা, কোনো বিশেষ দলাদলির কারণে এক পক্ষ আর এক পক্ষকে বিশেষ কারণে দুনিয়া থেকে বিদায় করে দেয়। আখিরাতের কোনো শর্ত না, শুধুমাত্র দুনিয়ার স্বার্থ রক্ষা করার জন্য একজন মানুষ আর একজন মানুষকে দুনিয়া থেকে বিদায় করে দেয়। এটা হলো জুলুমের 3 নম্বর শর্ত। বলুন তো ভাইজানেরা, এই রকম শর্ত আমাদের দেশে আছে না নাই?
আমার আল্লাহ জুলুমের ভাষা দিলেন কিভাবে? ফামান আযলামু মিম্মান কাযাবা আলাল্লাহি ওয়া কাযাবা বিস-সিদক। সেই ব্যক্তির চেয়ে অধিক জুলুমবাজ আর কে হতে পারে? মিম্মান কাযাবা আলাল্লাহ, যে ব্যক্তি আমার আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করে। কথা কি বোঝা গেল? আমার আল্লাহ বললেন আমি আল্লাহকে যারা বিশ্বাস করে না, আমি আল্লাহকে যারা মেনে নেয় না, তাদের থেকে আর অতিরিক্ত মাত্রায় কোনো জুলুমবাজ নাই। জোরে জোরে বলুন না ঠিক কিনা? এই কথাটা বললেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ তোমার ধ্বনি শুনে শান্ত করি মন, মওলা তোমার ধ্বনি শুনে শান্ত করি মন। আল্লাহু আকবারের ধ্বনি, আল্লাহু আকবারের ধ্বনি জপসি যখন, আল্লাহ তোমার বাণী শুনে শান্ত করি মন। বলুন, আল্লাহ তোমার বাণী শুনে শান্ত করি মন। ভাবতে না পারি যে প্রভু, ভাবতে না যে পারি প্রভু, এই পৃথিবী কতক্ষণ, আল্লাহ তোমার বাণী শুনে শান্ত করি মন। প্রভু আল্লাহ তোমার বাণী শুনে শান্ত করি মন। দূর আকাশের গ্রহ তারা, জমিন মাঝে ঝর্ণা ধারা, দূর আকাশের চন্দ্র তারা, জমিন মাঝে ঝর্ণা ধারা। প্রভুর প্রেমে পাগল পারা, প্রভুর প্রেমে পাগল পারা হইল কতক্ষণ, প্রভুর প্রেমে পাগল পারা হইল কতক্ষণ। আল্লাহ তোমার নামটি ধরে শান্ত করি মন, মওলা তোমার নামটি ধরে শান্ত করি মন। আল্লাহ তোমার নামটি ধরে শান্ত করি মন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বললেন আলাল্লাহি ওয়া কাযাবা বিস-সিদকি, তাদের কাছে সত্য আসার পরেও, সত্য কথাটা জানার পরেও তারা অস্বীকার করে, মেনে নেয় না। যেমন আপনাদের কাছে যদি এখন একটা কথা জিজ্ঞাসা করি, বলুন তো ভাইজান, সামনে যে কোরআনখানা নিয়েছি, এই কোরআনখানা সত্য না মিথ্যা? আরো জোরে বলুন, সত্য না মিথ্যা? সত্য জানলেন, কোরআনখানা ঐশী গ্রন্থ সেটাও জানলেন, কোরআনখানা সত্য সেটাও জানলেন, কিন্তু কোরআনের আদেশের ভিতরে কি ছিল না 5 ওয়াক্ত নামাজ আদায় করা? জোরে বলেন, ছিল কি ছিল না? তাহলে আমরা যদি 5 ওয়াক্ত নামাজ না আদায় করি, তাহলে আমরাই প্রথমেই হুকুম থেকে দূরে সরে গেলাম। জোরে বলুন ঠিক কি না? সেই জন্য আমার আল্লাহ সূরাতুল জুমারের এই আয়াতে কারিমাগুলো নাজিল করে দিয়ে পৃথিবীর মানুষদেরকে স্পেশাল ভাবে সচেতন করেছেন। আমার বন্ধুগণ, এবার আল্লাহ বললেন ওয়া কাযাবা বিস-সিদক ইজজাআহু, যখন তাদের কাছে সত্য আগমন করে তখন পর্যন্ত তারা মিথ্যা প্রতিপন্ন করে। যারা সত্যটা জানে, সত্যটা বোঝে, সত্য সম্পর্কে সব কিছু বলে, যারা মিথ্যা বলে তারাই হলো সব থেকে বেশি জালেম। কথা কি বোঝা গেল? আমার আল্লাহ এবার বলতেছেন, শুধু তাই নাই, আলাইসা ফি জাহান্নামা মাসওয়াল লিল কাফিরিন। জোরে জোরে বলে আল্লাহু আকবার। আমার আল্লাহ বললেন, এই রকমের চরিত্র অধিকারী যারা হয়, আমি তাদের জন্য আবাসস্থল বানিয়ে দিলাম। মাসুয়া শব্দের অর্থ আবাসস্থল। আমার উস্তাদ পাশে বসে আছেন। মাসুয়া শব্দের অর্থ হচ্ছে আবাসস্থল, ঘর বাড়ি, যেইখানে মানুষ বাস করে। আমার ভাইরা, আমার আল্লাহ বললেন আলাইসা ফি জাহান্নামা মাসওয়াল লিল কাফিরিন। জোরে জোরে বলে আল্লাহু আকবার। আমার আল্লাহ বললেন, সব কিছু সত্য জানার পরেও যারা আমি আল্লাহকে অস্বীকার করে, আমি আল্লাহ তাদের জন্য জাহান্নামকে তাদের স্থায়ী ঠিকানা বানায় দেই। জোরে জোরে বলে নাউযুবিল্লাহ। আমরা কি স্থায়ী বাসস্থান হিসেবে জাহান্নাম চাই নাকি জান্নাত চাই? জোরে বলেন, জাহান্নাম চাই না জান্নাত চাই? তাহলে জান্নাত যদি পেতে হয়, জান্নাতের কাজ করার দরকার আছে না নাই? খুব সুন্দরভাবে রাজি হয়, কিন্তু সকালবেলা ফজর নামাজ কাজা হয়ে যায়। কি বলে ঠিক কিনা? আহারে মুসলমান, কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও?
ঘুমাও, ফজরের জামাতটা কেন যে না পাও? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও, ফজরের জামাতটা কেন না যে পাও? জোরে বলেন ঠিক কিনা? এমন ঘুম কেন পাও? মুয়াজ্জিন যে হবে আজান দেবে, মুসলমান যে হবে তার অন্তরের ভিতরে একটা কামনা বাসনা থাকবে, একটা চিন্তা ভাবনা থাকবে। মুয়াজ্জিন যখন মসজিদে আজান দেবে, ফার্স্ট আওয়ারে উঠে আমি ওযু করে মসজিদে গিয়ে নামাজ আদায় করব। কখনো কোনো সময় শয়তান আমাকে বিভ্রান্ত করতে পারবে না, এক ওয়াক্ত নামাজ আমাকে দিয়ে কখনো কাজা করাতে পারবে না। এমন ধরনের যদি টেন্ডেন্সি থাকে, আপনি 5 ওয়াক্ত নামাজের জন্য যদি প্রস্তুত থাকেন, তাহলে আপনি হলেন আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ মানুষ। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রসুলের প্রিয় সাহাবী, কষ্ট হচ্ছে না তো আপনাদের? খুব বেশি দূরে যাব না, অল্প সময় ছেড়ে দেবো আমার ভাইরা। আল্লাহ রসুলের প্রিয় সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, দাইলামি শরীফের হাদিসের ভিতরে ঘটনাখানা বর্ণিত হয়েছে। আল্লাহ রসুলের সাহাবী হযরত আনাস বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবীর কাছে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একজন ইমানদারের মূল বৈশিষ্ট্যটা কি হবে? তার মানে একজন ইমানদারের মূল পরিচয়টা কি হবে? একজন ইমানদারের মূল গুণটা কি হবে জানতে চাই। হযরত আনাসের এই প্রশ্নের জবাবে আল্লাহ রসুল বললেন, ও আমার প্রিয় ভাই আনাস, দীর্ঘদিন যাবত একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, চারটা নয়, 10টা বছর হযরত আনাস আল্লাহর নবীর খেদমত করেছিলেন। চিল্লায়ে বলুন না একবার সুবহানাল্লাহ। রসুলকে এত বড় খেদমত আর কেউ করতে পারে নাই। আবু বকর রসুলকে ভালোবাসছেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুলকে ভালোবাসছেন, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুলকে ভালোবাসছেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুলকে ভালোবেসেছেন। কিন্তু ভাইজানেরা আমার প্রিয় মুসলমান, খেদমতের জগতে আনাসের চেয়ে এত চমৎকার আকারে, এত বেশি আকারে আল্লাহর নবীকে কোনো সাহাবী খেদমত করতে পারে নাই। জোরে জোরে বলুন না একবার আল্লাহু আকবার। আমার বন্ধু করে আনাস জিজ্ঞাসা করলেন, আনাস বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোন ব্যক্তি সবথেকে বেশি আল্লাহর কাছে নৈকট্যশীল পাওয়ার অধিকারী এবং সবচেয়ে প্রিয় ব্যক্তি কে হতে পারে? নবী আমার বললেন, আনাস, আমার প্রাণের সাহাবী আনাস, সেই ব্যক্তি হলো আল্লাহর কাছে, একটু খেয়াল করে শুনুন আমার ভাইয়েরা, সেই ব্যক্তি হলো আল্লাহর কাছে সব থেকে বেশি পছন্দের, যে ব্যক্তি এক ওয়াক্তের নামাজ আদায় করে আর একটা ওয়াক্তের জন্য অপেক্ষা করে। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। দেখছেন তাদের ঈমান। আর হযরত আনাস বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এই কথাটা শোনার পর আমি আনাস কখনোই কোনো ওয়াক্তে নামাজে আসতে বিলম্ব করব না। চিল্লায় বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পরবর্তী একটা আয়াতের ব্যাখ্যা অনেক বড়, আমি সেই দিকে যাব না, শুধু সরল অনুবাদটা আপনাদের কাছে বলে যেতে চাই। আমার আল্লাহ 32 নম্বর আয়াতে বললেন, ওয়াল্লাযী জাআ বিস-সিদকি ওয়া সাদ্দাকা বিহি উলাইকা হুমুল মুত্তাকুন। জোরে জোরে বলে আল্লাহু আকবার। আমার আল্লাহ বললেন, ওয়াল্লাযী জাআ বিস-সিদকি, আর যে সত্য নিয়ে আগমন করেছে। খুব ভালো করে খেয়াল করুন, এই পৃথিবীর বুকে বলুন তো ভাই জানেরা, এ যাবৎকালে সত্য নিয়ে কারা আগমন করেছে একটু জানেন কিনা? বলুন তো কারা? আল্লাহ রসুলেরা। জোরে বলেন কারা? আল্লাহ রাব্বুল আলামিন রসুলদের কথা উল্লেখ করে বললেন, ওয়াল্লাযী জাআ বিস-সিদকি ওয়া সাদ্দাকা বিহি, যারা পৃথিবীতে সত্য নিয়ে আগমন করেছে এবং সত্যের উপরেই প্রতিষ্ঠিত থেকেছে। গুণ হচ্ছে কয়টা? 2টা গুণ। জোরে বলেন কয়টা গুণ? 1 নাম্বার হলো সত্য নিয়ে আগমন করেছে, 2 নাম্বার হলো সত্যের উপরেই প্রতিষ্ঠিত থেকেছে। আমার আল্লাহ তাদের ব্যাপারে কি বললেন শুনুন। এই আয়াতটা দিয়ে আপনাদেরকে একটা মজার ঘটনা শোনাতে চাই আমার প্রিয় ভাইয়েরা। সত্য নিয়ে যারা আগমন করে তারা আল্লাহর পথ থেকে 1 সেকেন্ডের জন্য আলাদা হয়ে যায় না। চিল্লায় বলুন না একবার মারহাবা।
আমার বন্ধুগণ, আল্লাহ বললেন ওয়াল্লাযী জাআ বিস-সিদকি ওয়া সাদ্দাকা বিহি উলাইকা হুমুল মুত্তাকুন। আমার আল্লাহ বললেন ওয়াল্লাযী জাআ বিস-সিদকি, যে ব্যক্তি সত্য নিয়ে আগমন করেছেন ইনি হচ্ছেন আল্লাহর রাসূল। সাদ্দাকা বিহি, এবং সেই সত্যের উপর প্রতিষ্ঠিত থেকেছেন। এইবার একটু ব্যাখ্যাখানা শুনুন আমার ভাইয়েরা। এই সমাজের মধ্যে যত প্রকার লোক থাকুক না কেন, যে লোকটার অন্তর বাড়ি থেকে মসজিদ পর্যন্ত থাকে, মসজিদ থেকে বাড়ি পর্যন্ত থাকে, বাড়ির থেকে মাঠে ময়দান পর্যন্ত থাকে, মাঠে ময়দান থেকে ব্যবসা বাণিজ্য পর্যন্ত, চাকুরি বাকুরি সব ধরনের ব্যস্ততা থাকবে। কিন্তু সব ধরনের ব্যস্ততার ভেতরেও যে ব্যক্তি সব থেকে বেশি আল্লাহকে স্মরণ রাখবে, তার চাকরির ভিতরে, ব্যবসার ভিতরে, চাষের ভিতরে, বাড়ির কাজের ভিতরে, সব রকমের এই যে ডেকোরেশনের কাজ করে, তার ভিতরে প্যান্ডেল বানায়, সামিয়ানা তৈরি করে, ওয়াজ নসিহত করায়, ইমাম সাহেব মসজিদে ইমামতি করে, যে যে ধরনের পেশায় থাকুক না কেন, সেই পেশার ভিতরে যদি আল্লাহকে সন্তুষ্ট রাখা যায়, আমার আল্লাহ বললেন এর থেকে উৎকৃষ্ট আর কোনো আমল নাই। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ দেখেন, আমার আল্লাহ বললেন শুধু তাই নয়, উলাইকা হুমুল মুত্তাকুন। আমার আল্লাহ বললেন যারা সত্য নিয়ে আসবে, সত্যর উপর যারা প্রতিষ্ঠিত থাকছে, আমার আল্লাহ বললেন ওরাই হলো মুত্তাকিনদের দলে। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। মুত্তাকিন চেনেন আপনারা? মুত্তাকিন কাদেরকে বলা হয় জানেন? তাফসীরের ভাষায় মুত্তাকি বলা হয়েছে যারা অধিক পরিমাণে আল্লাহকে ভয় করে। জোরে বলেন কাকে ভয় করে? বলুন তো ভাইরা, আল্লাহকে যদি ভয় করা যায় তাহলে কি রেল স্টেশনের রেলের স্লিপার চুরি করা যায়? খুব ভালো করে বুঝবেন। কিন্তু আল্লাহকে যদি ভালোবাসা যায় তাহলে কি একজনের ক্ষেতের আখ আর একজন কি কেটে আনতে পারে? তাহলে সে ভয় করবে কার? আর একটা জিনিস আসতেছে, এই মাসের নাম কি বলেন তো? না না, রমজান মাস আসে যায়, দেরি আছে। এটা শাবান। এটা কোন মাস? এই শাবানের পরের মাসে একটা মাস আসতেছে কি? রমজান। জোরে বলেন কি? আপনারা এখানে গোসল কি আপনারা পুকুরে করেন না নদীতে চলে যান? নদী তো দূরে না? হ্যাঁ, পুকুরে অথবা বাড়ির চাপে করেন না? আচ্ছা, যাদের অ্যাটাচ বাথরুম আছে, সুন্দর করে দরজাটা দিয়ে টিয়ে যদি সেই বাথরুমের ভেতরে যে যদি আপনার সাপ্লাই পানিটা ঢেকখানে খেয়ে দেন, কেউ কি দেখলো? কথা বলেন, দেখলো? কিন্তু আপনি কি পানিটা কি খাবেন না খাবেন না? কথা বোঝেন নাই? খাবেন না খাবেন না? খাবেন না। কেননা এই পানিটা যদি খান কে দেখবে? আরো জোরে বলেন কে? তা আল্লাহ তাআলা যেহেতু দেখবে এই ভয়ে খাবেন না, সুতরাং আল্লাহ দেখবে এই ভয়ে কোনো আকাম করবেন না, এদের নামে মুত্তাকি। জোরে কোন সুবহানাল্লাহ। ঠিক অনুরূপভাবে আল্লাহকে ভয় করে রসুলকে পাবার বাসনা করেছিলেন আল্লাহ রসুলের একজন সাহাবী, যার দান আজ পর্যন্ত সৌদি আরবের বুকে বিদ্যমান। জোরে জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ রসুল দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আজ থেকে প্রায় 1550 বছর হয়ে গেল। এতকাল পরেও সেই নবীর সাহাবীর দান আজও পর্যন্ত মক্কা মদিনার বুকে থাকে। কত বড় বিশাল মহিমান্বিত মর্যাদা পেলে এমন অবস্থা হয় আমার ভাইজানের, যদি বর্ণনা করে বুঝতে পারবেন। আল্লাহ রসুলের সাহাবীরা নবুয়তের 13তম বছরে মক্কা থেকে হিজরত করে। 13তম বছর মানে হলো আল্লাহ রসুলের বয়স যখন 53 বছর। জোরে বলেন কয় বছর? আল্লাহর নবীর বয়স 53 বছর। এই বছরটাকে বলা হয়েছে নবুয়তের 13তম বছর। নবুয়তের 13 বছরে আল্লাহর নবী সোনার সাহাবীদের নিয়ে মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। সুখের জ্বালায়? সুখের জ্বালায়? কথা বলেন, সুখের জ্বালায় নাকি কষ্টের জ্বালায়? গোষ্ঠীর লোকেরা জায়গা দিল না, পরিবারের লোকেরা শত্রুতা করলো, আপন চাচাতো ভাইয়েরা, আপন চাচার সন্তানেরা পর্যন্ত বিরুদ্ধাচরণ করলো। শুধু তাই নয়, নিজের আপন একখান চাচা আব্দুল্লাহর মাত্র কয়েকদিনের বড়, মতান্তরে আব্দুল্লাহর কয়েকদিনের ছোট, সেই প্রাণ প্রিয় চাচা হযরত আব্বাস পর্যন্ত রসুলের বিরোধিতা করেছিল। সেই বিশাল কঠিনতম মুহূর্তে, বিপদের মুহূর্তে আল্লাহর নবী মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন। মদিনায় যাওয়ার আগে আল্লাহ
রসুলের প্রিয় কয়েকজন সাহাবীর উপরে অকথ্য নির্যাতন চালালো কাফেরেরা। সেই নির্যাতন চালানোর ভিতরে কয়েকজন সাহাবীর নাম উল্লেখ হলো। ইয়ামেন থেকে আসা 3 জন ব্যক্তি, নাম হচ্ছে হযরত আম্মার, হযরত সুমাইয়া, আর আম্মারের প্রিয় ছেলে হযরত আর ইয়াসিরের প্রিয় ছেলে হযরত আম্মার। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়েমেন থেকে আসা 3 জন লোক আল্লাহর নবীর কাছে গোপনে গিয়ে কোরআন শুনতে গেল। উম্মে হানির ঘরে আল্লাহর নবী কোরআন তেলাওয়াত করে, সুমধুর সুরে কোরআন তেলাওয়াত করে। ইয়াসির বলে, এত সুন্দর কোরআনের ধ্বনি, এত সুন্দর সুরের মূর্ছনা, এত সুন্দর অলৌকিক তান, এত সুন্দর অলৌকিক গান কোত্থেকে বের হচ্ছে, চলো না একটু দেখে আসি। এই কথাটা বলে বলে ইয়াসির তার ছোট্ট পুত্র আম্মারকে সাথে নিয়ে আল্লাহ রসুলের কোরআন তেলাওয়াত শুনতে গেল। চিল্লায় বলুন না একবার সুবহানাল্লাহ। হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে রওনা দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মে হানির ঘরের ভিতরে বসে বসে আল্লাহর পবিত্র কুরআনুল কারীম, যেটা জিব্রাইল আল্লাহর পক্ষ থেকে আগমন করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যা বিহির রূহুল আমিন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই কিতাব আল্লাহর পক্ষ থেকে যেটা নিয়ে এসেছেন আল্লাহর রহমতের ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই কিতাবখানা আল্লাহর নবীর উপরে এক এক করে একদিন নয়, 2 দিন নয়, সুদীর্ঘ 23টা বছর ধরে আমার সোনার নবীর উপরে কোরআনখানা আল্লাহ নাজিল করলেন। জোরে জোরে বলুন না একবার সুবহানাল্লাহ। হযরত আম্মার সহ ইয়াসির সহ কোরআনুল কারীমের আয়াত শুনে পাগল পারা হয়ে গেল। বাসায় ফিরে এসে হঠাৎ করে আম্মার বলছে, মা, আম্মার বাসায় ফিরে দেখে তার মা পিত্তিমার গালে চুমো খাচ্ছে। জোরে বলেন কিসের গালে? বাবা ইয়াসির সাথে বাড়িতে এসে আম্মার দেখলেন আমার মা, তখন নাম ছিল সুমাইয়া, আম্মারের মায়ের নাম ছিল সুমাইয়া। তাকিয়ে দেখলেন আমার মা একটা পিত্তিমা হাতে নিয়ে পিত্তিমার মুখে আর গালে চুমো খায়। আম্মার এসে বলছে, মা তুমি কি করো? আম্মার বসে বলে, ও মাদার, হোয়াট আর ইউ ডুইং নাও? এখন কি করতেছো? মা, হোয়াই ইউ আর কিসিং দিলান শিপ হোয়াট? এই রকমের পিত্তিমের গালে কেন চুমা খাও মা, জানতে চাই। মা বলে, আম্মার রে, এই পিত্তিমেই হলো আমাদের জীবনের সব ভালো মন্দের প্রতীক। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আম্মার বলল, না মা, খবরদার খবরদার, এই পিত্তিমার গালে চুমা দিও না। এই পিত্তিমা তোমার কোনো উপকার করতে পারবে না। কালে হাসরের ময়দানে আমার আল্লাহর সামনে যখন দাঁড়াবে মা, এই পিত্তিমা তখন তোমার গলার নাশি হয়ে আল্লাহর দরবারে তোমাকে উঠায় দেবে। মা, খবরদার খবরদার, পিত্তিমার গালে চুমা খেও না। আমার বন্ধুগণ, এই কথাটা বলার পরে মা বলছে, আম্মার, কেবল একটু সময় আগে তোমার বাবা তুমি ঘর থেকে বেরিয়ে গেলে, তখন দেখলাম পিত্তিমার গালে তোমরাও চুমা খেয়ে গেলে। এমন কি শান হলো, মাত্র 1 ঘন্টা কিংবা 1.5 ঘন্টার ব্যবধানে তোমরা এইভাবে পরিবর্তন হয়ে গেলে। অনেক লম্বা কিচ্ছা আমার বন্ধুরা, অল্প করে দিলাম। সূরাতুল জুমারের 31 থেকে 36 নম্বর আয়াত পর্যন্ত আমার আল্লাহ সমস্ত পত্তলিকদের পুতুল পূজাকে বরদাস্ত করে নাই, সমস্ত পুতুল পূজাকে আউট করে দিয়ে সেই জায়গায় একমাত্র আল্লাহ তাআলার একত্ববাদের তাওহীদ প্রতিষ্ঠা করেছেন। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সংক্ষেপ করে দিলাম। আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মা তুমি ভুল করছো, তোমার এই পিত্তিমার কোনো খবর নাই। মায়ের হাতের থেকে পুতুলটা কেড়ে নিয়ে সঙ্গে সঙ্গে মাটির উপর ছেড়ে দেওয়ার পর হঠাৎ করে ঠাস করে পুতুলটা পড়ে ভেঙে গেল। যখনই ভেঙে গিয়েছে আম্মার বলল, মা তোমার পুতুলের নাকি এত ক্ষমতা, নিজেকেই রক্ষা করতে পারলো না। সুতরাং কিভাবে বলো মা এত ক্ষমতাধর? সুমাইয়া বলছে, আম্মার, তাহলে তুমি বলো সব থেকে ক্ষমতার অধিকারী কে? আমার আল্লাহর রাসূলের প্রিয় সাহাবীর উম্মত
হযরতে আম্মার সদ্য রাসূলের মুখ থেকে একখানা আয়াত শুনে সেই আয়াতখানা মায়ের সামনে সঙ্গে সঙ্গে প্রচার করে দিলেন, বললেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। যারা যারা বলে আল্লাহু আকবার। ও মা, ও মা, মা গো মা, এই দেখো তোমার পুতুলের কোনো ক্ষমতা নাই, ক্ষমতা যদি থাকতো নিজেকে রক্ষা করতে পারতো মা, কাজেই তোমার পুতুলের কোনো ক্ষমতা নাই। ক্ষমতা যদি থেকে থাকে এই বিশ্ব ব্রহ্মাণ্ড ভূমণ্ডল নভমণ্ডলের আকাশ পৃথিবীর আর অঙ্গরাজ্যের বিশাল আকারের আকাশমণ্ডলীর ভিতরে যেখানে বাস করে বিলাখল, যেখানে বাস করে নিহারিকা, যেখানে বাস করে অশ্বমণ্ডলী, তারকাপুঞ্জ, গ্রহাণু পর্যন্ত ভৌগোলিক পরিবেশ, সৌরজগৎ সহ এরপর নেপচুন থেকে শুরু করে ইউরেনাস, আল্লাহ প্লাটুন, এরপরে বৃহস্পতি, শনি, সব গ্রহ, এরপরে চাঁদ, সূর্য, নক্ষত্রমণ্ডলী, সব কিছুর ভিতর থেকে একটা মাত্র মহান সত্তা আছেন যিনি সবার থেকে বেশি ক্ষমতাধর, তার নাম হলো আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? মার মনটা ঘুরে গেল। অনেক লম্বা কাহিনী সংক্ষেপ করে দিলাম আমার ভাইয়েরা। মার মনটা ঘুরে গেল। মা সঙ্গে সঙ্গে বলছে, আম্মার রে, সত্য কথাই তো। ও আম্মার, তুমি ঠিক বলেছ। আজকে যদি পৃথিবীর ক্ষমতা থাকতো অবশ্যই অবশ্যই আমাকে রক্ষা করতো, তোমার বাবাকেও রক্ষা করতো। আজকে আমরা ইয়েমেন থেকে মক্কায় এসেছিলাম, আমরা গরিব ছিলাম, আমাদের খাবার ছিল না, বস্ত্র ছিল না, আমাদের বাসস্থান ছিল না। এই পৃথিবী যদি ক্ষমতার অধিকারী হয়তো অবশ্যই অবশ্যই আমরা ধনে জনে পূর্ণ হয়ে যেতাম। সুতরাং বুঝতে পেরেছি এই পৃথিবী দিয়ে কোনো কাজ হবে না। আমি এই পৃথিবীকে আজ থেকে আর মানি না। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আম্মার এবার বলল, মা, তাই যদি হয়ে থাকো, আমরা যে কালিমা পড়ার জন্য তৈরি হয়েছি তুমিও তৈরি হয়ে যাও। জবানে বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই তিনজন লোক ইয়েমেন থেকে এসে আল্লাহর নবীর গুণাবলী দেখে, আল্লাহর নবীর চলাচল চালচলন দেখে খুশি হয়ে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে রাতের অন্ধকারে উম্মে হানির ঘরে ঢুকে বাপ বেটা আর মা মিলে ইসলাম কবুল করলেন। সকলে জবানে জারি হয়ে গেল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম কবুল করলেন। রাতের অন্ধকারে এই কথাটা বাস্ট হয়ে গেল। ইসলাম গ্রহণ করে বাড়ি ফেরার পথে কয়েকজন দুষ্ট চরিত্রের লোক রাস্তার মাঝখানে দাঁড়িয়েছিল। আম্মার এবং ইয়াসিরকে যাওয়া দেখে বলল, তোমরা কোথায় গিয়েছিলে? আম্মার এবং ইয়াসির মিথ্যা কথা বললেন না, কেননা কোনো ইমানদার কোনো মানুষ কখনো বাতিলের সামনে মাথা নত করে না। চিল্লায় বলুন না একবারে ঠিক কিনা? সুতরাং ভয় পেলেন না, সত্য সত্য বলে দিলেন, আমরা কোথাও যাই নাই, আমরা গিয়েছিলাম আখেরি জামানার পয়গম্বর আল্লাহর পক্ষ থেকে পাঠানো স্পেশাল মেসেঞ্জার। হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট মেসেঞ্জার ফ্রম আল্লাহ, হুজ নেম ইজ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার বন্ধুগণ ভয় পেলেন না, সরাসরি বলে দিলেন, আবু সুফিয়ান বলে, ধর, এত বড় সাহস, আর এক দেশের থেকে এসে আমাদের মূর্তিকে অপমান করে, আমাদের পৃথিবীকে অপমান করে, আমাদের পৃথিবী বাদ দিয়া কোন এক ঐশ্বর্যবান আল্লাহ নাকি কোন দেবতা, সেই দেবতার প্রতি ঈমান আনছে। আজকে সকালেই ওদের ঠ্যাং গুঁড়ো করে ফেল। জোরে জোরে বলুন না নাউযুবিল্লাহ। যখনই কেউ গোত্রে থাকে না তখন সেই গোত্রের লোকের প্রতি এই রকম আক্রমণের সম্ভাবনা হয় কি হয় না? আমার আল্লাহর কোরআনের ভাষায় এটা পুরোপুরি ভাবে নিষিদ্ধ। কোন মানুষ যদি গোত্র চয়েস করতে গিয়ে মন মতো কোনো গোত্র যদি কেউ গ্রহণ করে, আপনি জোরপূর্বক সেই ব্যক্তিকে আপনার গোত্রে টানার জন্য তার দিকে কখনো আপনি চপেটাঘাত করতে পারবেন না, কেননা এই ধরনের বিষয়টাকেই আমার আল্লাহর ভাষায় এরা হয়ে যাবে জালিম।
আমার বন্ধুগণ আবার একটু তাফসিরে খেয়াল করে শুনুন। মক্কা থেকে নির্যাতিত হয়ে হযরত সুমাইয়াকে মক্কার বুকে গায়েব করা হয়ে দিল, তাকে দুনিয়া থেকে বিদায় করা হয়েছিল। বিদায় করার পর ইয়াসিরকেও দুনিয়া থেকে বিদায় করা হলো। দুইজন ব্যক্তি শাহাদাত কবুল করলেন। আম্মারকে এমনভাবে মারা হলো, মায়ের চোটে আম্মারের কথা বলার মতো কোনো ক্ষমতা ছিল না। তারপরেও আবু লাহাব আম্মারের সামনে এসে বড় একটা চাবুক নিয়ে মরা লাশের মতো হয়ে পড়ে আছে আম্মার। তার উপরেও চাবুক করে আর বলে, বল তোর দেবতাকে, তোর দেবতা হুবল নাকি তোর আল্লাহ? আম্মার বলে, যতই আমার উপরে অত্যাচার করো, যতই আমার উপরে চাবুক দাও, যতই আমার উপরে আঘাত করার চেষ্টা করে না কেন, আমার জীবন যদি চলে যায় তারপরেও আমি বিশ্ব নবীর কদম মুবারক ছেড়ে দেব না। চিল্লায় বলুন না আল্লাহু আকবার। কষ্ট হয় আমার ভাইরা। কুরআনুল কারীমের আলোচনা আমার আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় রাসূলকে বাছাই করে এই পৃথিবীর পথহারা পথভ্রান্ত মানুষের জন্য হেদায়েতের কাণ্ডারি রূপে পাঠিয়ে দিলেন। তিনি হলেন একমাত্র সেই মেসেঞ্জার, একমাত্র সেই দূত, একমাত্র সেই রসুল, একমাত্র ইলেক্টেড পারসন, যাকে আল্লাহ রাব্বুল আলামিন মনোনয়ন দিয়ে, আল্লাহ রাব্বুল আলামিন নমিনেশন দিয়ে, আল্লাহ রাব্বুল আলামিন সিলেকশন করে কমপ্লিট কোড অফ লাইফ, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা ইসলামটাকে কাঁধের উপরে চাপায়া দিয়া অন্ধকার যুগের মানুষদেরকে হেদায়েতের জন্য পাঠিয়েছিলেন। চিল্লায় বলুন না সুবহানাল্লাহ। আমরা কি সেই নবীর উম্মত না? যারা বলেন সেই নবীর উম্মত না? কিন্তু সেই নবীর উম্মত হয়ে থাকলে নবীর প্রথম কথা ছিল সালাত প্রতিষ্ঠা করতে হবে। আকিমুস সালাহ, আকিমুস ওয়া আকিমুদ্দিন। সালাত প্রতিষ্ঠা করতে হবে, দিন কায়েম করতে হবে। যারা বলেন ঠিক কিনা? আজকে আমাদের মাঝে সব থেকে এই জিনিসটারই অভাব। আমরা সালাতও প্রতিষ্ঠা করতে চাই না, দিন প্রতিষ্ঠাও করতে চাই না। আমার ভাইরা, মক্কা থেকে নির্যাতিত হয়ে নবুয়তের 13তম বছরে রসুলের বয়স, ভুলে গেছেন আমার মনে, রসুলের বয়স কত ছিল? রসুলের বয়স 53 বছর। নবুয়তের 13তম বছরে আল্লাহ রসুল তার সাহাবীদেরকে নিয়ে 70 জন সাহাবা সহ মক্কার 350 মাইলের মরুপথ, মক্কা থেকে 350 মাইলের মরুপথ পবিত্র মদিনা নগরী, এই মদিনার দিকে আল্লাহ রসুল তার সাহাবীদের নিয়ে যাত্রা শুরু করলেন। আমার বন্ধুগণ, সেই ইতিহাস না, একটু ভিন্ন ইতিহাস খেয়াল করে শুনুন। আমি আপনাদেরকে বলেছি আজও পর্যন্ত পৃথিবীর ইতিহাসে এখনো পর্যন্ত একজন সাহাবীর দান আজও সৌদি আরবে রয়েছে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, মক্কা থেকে নির্যাতিত হয়ে আল্লাহ রসুলের সাহাবীরা 70 জন সাহাবী মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। হিজরত করার পর মদিনায় এসে দেখা গেল যে সমস্ত মুহাজির সাহাবী এসেছিল, মুহাজির মানে যারা রসুলের সাথে হিজরত করে গিয়েছিল, আর আনসার মানে যে সমস্ত সাহাবীরা রসুলুল্লাহর সাহাবীদেরকে সহযোগিতা করেছিল। যেরকম সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সহযোগিতাকারী সাহাবীরা মুহাজির সাহাবীদেরকে স্যালুট করলেন, তাদেরকে ওয়েলকাম জানালেন, স্বাগত জানালেন। স্বাগত জানানোর সময় পথের দুই দিক দিয়ে তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা করে খেজুরের ডাল হাতে নিয়ে লম্বা লম্বি ভাবে মদিনার লোকগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা করে এই ডালটা নাড়ায় আর বলে, তলাল বাদরু আলাইনা। আমার সাথে বলবেন, তলাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দা। তলাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দা। আইয়ুহাল মাবউসু ফিনা জিতা বিল আমরি মুতা জিতা শারাফতাল মাদিনা মাদায়া ওয়া ওয়াদা।
والشكر علينا ما دعا لله دا ما دعا لله دا طلع البدر علينا من ثنيات الوداع জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, মদিনার দুই পাশ দিয়ে রাস্তার দুই পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে সাহাবায়ে আজমাইনরা আল্লাহর নবীকে ওয়েলকাম জানিয়ে মদিনায় নিয়ে গেলেন। সুন্দর ব্যবস্থা হলো। আল্লাহ রসুল সম্ভাষণ দেখে অত্যন্ত খুশি হয়ে গেলেন। এত চমৎকার ভাবে তাকে সম্ভাষণ দিলেন। তখনকার যুগে ফুল ছিল না, রজনীগন্ধা ছিল না, গোলাপের স্টিকার ছিল না, জুই চামেলি বেলি ফুলের মতো কোনো সুগন্ধিযুক্ত ফুল তখন ছিল না। তৎকালীন সময় লন্ডনে ফোটা সব থেকে একটা চমৎকার ফুল ড্যাফোডিল, ভিতরটা বিষ কিন্তু উপরে দেখতে চমৎকার। ড্যাফোডিলের মতো কোনো ফুল সে সময় ছিল না, যার কারণে আল্লাহ রসুলের সাহাবীরা এক একটা করে খেজুরের ডাল ভেঙে ভেঙে সেইটা নাড়ায়া নাড়ায়া আমার নবীকে অভিবাদন জানিয়েছিলেন। জোরে জোরে বলি আল্লাহু আকবার। মক্কা থেকে হিজরত করা মদিনায় যাওয়া সাহাবীদেরকে মদিনায় যাওয়ার পর বড় একটা সমস্যা দেখা দিল। আমার ভাইজানের একটু খেয়াল করুন, বড় একটা সমস্যা দেখা দিল। সেই সমস্যাটা ছিল পানির সমস্যা। জোরে বলেন কিসের সমস্যা? পানির সমস্যা হয়ে গেল। সাহাবীদের পকেটে পয়সা নাই। গরিব গরিব সাহাবীরা মক্কা থেকে মদিনায় হিজরত করেছে। সঙ্গে সঙ্গে যে কয়টা টাকা পয়সা এনেছিল সেই টাকা পয়সাগুলো ফুরিয়ে গেল। কিন্তু এখন পানির কি করবে? মদিনার একজন ইহুদি লোক ছিল। সেই ইহুদি লোকটা তার একটা কুয়া ছিল। সেই কুয়ার নাম ছিল বীরে রুমা। আরবিতে বীরুন শব্দের অর্থ কুয়া, রুমা মানে রুমা, তার মানে রুমার একটা কূপ ছিল। কুয়াটার নাম ছিল বীরে রুমা। এই কুয়া থেকে আল্লাহর রসুলের সাহাবীরা পানি উঠানো, পানি থেকে এই সাহাবীরা এই পানিটা খরচ করতে লাগলেন। কিন্তু দুঃখের বিষয়, মাত্র কয়েকদিন চলে যাওয়ার পর আল্লাহ রসুলের কাছে এসে অভিযোগ করলেন। সাহাবায়ে আজমাইন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা এখন কি করব? একটা পরামর্শ দিন, পথ বাতলে দিন। আল্লাহর নবী বললেন, বলো কি হয়েছে? মুহাজির সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মক্কা থেকে নির্যাতিত হয়ে আপনার সাথে দীর্ঘ মরুপথ পাড়ি দিয়ে মদিনায় এসেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের পকেটে পর্যাপ্ত পয়সা নাই। আমার প্রিয় সাহাবীরা আল্লাহ রসুলের কাছে বললেন, পকেটে পর্যাপ্ত পয়সা নাই, আমরা তো আর পানি কিনে খেতে পারছি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে ইহুদি লোকটির কুয়া আছে, এই কুয়াটা থেকে প্রতিদিন যে পানিটা তোলা হয়, ওই পানিটা অনেক বেশি দামে আমাদের কাছে বিক্রি করা হয়। ইয়া রাসূলুল্লাহ, কিনে কিনে পানি খেয়ে আমাদের তৃষ্ণা নিবারণ হয় না। ইতিমধ্যে আমাদের পকেটের টাকাগুলো ফুরিয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন কোন অবস্থা আছে নাকি জানতে চাই, তার উপর ভিত্তি করে আমরা অন্ততপক্ষে একটু তৃষ্ণা মেটাতে পারি। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী আসরের নামাজে মসজিদে বসলেন। আসরের নামাজের সময় মসজিদে বসে আল্লাহর নবী তখন সাহাবীদেরকে ডেকে নিয়ে বললেন, ও আমার সাহাবারা শোনো, আগে ভালো করে জানো ওই কুয়ার মালিককে। আল্লাহ রসুলের সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কূপের মালিক হলেন একজন ইহুদি। বলেন তো, ইহুদিরা মুসলমানদের বন্ধু না দুশমন? আরো জোরে বলেন, বন্ধু না দুশমন? কোন ইহুদি চাই না মুসলমান ভালো হোক। চেষ্টা করতে করতে এমন কোনো কিছু চেষ্টায় বাদ রাখে নাই। রাতের অন্ধকারে সুড়ঙ্গ খুঁড়ে আল্লাহর নবীর মৃত দেহটাকেও চুরি করতেও দ্বিধা করে নাই। এই নৃশংস জাতির নাম ছিল ইহুদি। জোরে জোরে বলুন না ঠিক কিনা? কোনোদিন ভালো চাই নাই। আল্লাহ নবী বললেন, ওই ইহুদি সাহাবীকে ডাক দাও। ইহুদি আসলো, তখন মুসলমান হয় নাই। ইহুদি আসলো, সাহাবীরা তার কাছে আল্লাহ রসুলের কাছে ইহুদিকে নিয়ে গেলেন। আল্লাহর নবী বললেন, ও ভাই ইহুদি ভাই, আমার মদিনা মক্কার মুহাজিররা বড় কষ্ট করে মক্কা থেকে মদিনায় হিজরত করেছে রে ভাই। অর্থ নাই, কড়ি নাই, টাকা নাই, পয়সা নাই,
গৃহহারা হয়েছে, মক্কাবাসীর অত্যাচারে কোনো কিছু নিয়েও আসতে পারে নাই, তেমন কোনো সম্পদও গেলে নাই। তুমি যদি এত কঠিন দামে, চড়া দামে এই কুয়ার পানি বিক্রি করো, আমার সাহাবীরা এই পানি কিনতে পারবে না, কেননা তাদের হাতে পর্যাপ্ত পরিমাণ টাকা নাই। এবার ইহুদি বলল, তাহলে আমি কি করতে পারি? আল্লাহর নবী বললেন, কোনো কিছু করার নাই, একটা মাত্র কাজ আছে। সেই কাজটা হলো এই কুয়াটা তুমি অর্ধেক বিক্রি করো। কুয়াটা কিরকম বিক্রি করতে বললো? অর্ধেক। কুয়া কখন অর্ধেক বিক্রি করা যায় বলেন তো? এ আবার কি সিস্টেম? এখন ইহুদি তো হতভম্ব হয়ে গেছে। কুয়া আবার অর্ধেক। দেখা যায় আপনার বাড়ির টিউবওয়েলে যায়, যদি বলে যে টিউবওয়েল অর্ধেক বিক্রি করো, এ কি হয় নাকি বলেন তো? টিউবওয়েল কি অর্ধেক বিক্রি করা যায়? তাহলে কুয়া কি করে অর্ধেক বিক্রি করবে? এখন চিন্তায় পড়ে গেল। চিন্তায় পড়ে যাওয়ার পরে আল্লাহর নবী বললেন, ইহুদি ভাই, তুমি আমার কথার অর্থ বুঝতে পারো নাই। অর্ধেক কুয়া বিক্রি করে বলতে তোমার কুয়ার অর্ধেকটা কেটে নিতে আমি বলি নাই, অর্ধেকটা আমরা কেটে নেব তাও বলি নাই, তোমার অর্ধেক কেটে নিতেও বলি নাই রে ইহুদি ভাই। একটা কথা জেনে রেখো, সপ্তাহে দিন হচ্ছে 7 দিন। জোরে বলেন কয় দিন? 7 দিনের মধ্যে যদি একটা দিন বাদ দেওয়া যায়, থাকে কয় দিন? 6 দিন। আমার আল্লাহ রসুল বললেন, ও আমার ইহুদি ভাই, এই কুয়াটাকে তুমি অর্ধেক অর্ধেক ভাগ করে নাও। তার মানে হলো 3 দিন তুমি পানি উঠাবে আর 3 দিন পানি উঠাবে মুসলমানেরা। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। এখন একখান মজার ব্যাপার, কুয়া তো ভাগ করা হবে, কিনতে বলা হলো, এখন কিনবে কেডা? পয়সা আছে কার? অধিকাংশ সাহাবী হলো দুর্বল গরিব মানুষ। তাহলে কুয়াটা কিনবে কি দিয়ে? হাতে যদি পয়সা না থেকে বাহার আসে না, কি বলেন ঠিক কিনা? মেয়ে মানুষের স্বামী যদি পুরুষ মানুষ হয়, পুরুষ মানুষের স্বামী হলো টাকার বিনিময়। জোরে কোন ঠিক কিনা? পুরুষের পকেটে যদি টাকা না থাকে, পুরুষের মূল্য থাকে না। আর কোন নারীর যদি স্বামী না থাকে, সেই নারীর মূল্য থাকে না। কি বলেন ঠিক কিনা? কোনোভাবে যদি শ্বশুর বাড়িতে একবার স্বামী মারা যায়, ও মারা খেয়াল করে শোনো, শ্বশুর বাড়িতে স্বামী মারা গেলে ওই মহিলার বিপদের শেষ নাই। জোরে কোন ঠিক কিনা? প্রথম চিন্তা করবে কোনো অপবাদ দিয়ে খেদানো যায় কিনা, ঠিক, তারপরে খেদানো যায় কিনা, এরপরে যদি সন্তানাদি না থাকে, কোনো কৌশলে ওই বাড়ির থেকে বিদায় করতে পারলেই ওই অংশ নিজেরা ভাগ করে নিতে পারতেছে। জোরে কোন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এবার কেনবে কেডা? কেনবে কেডা গো এত বড় টাকার মানুষকে? একজন সাহাবী দাঁড়িয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি রাজি আছি, আমি এই কুয়াখানা কিনে নিতে চাই। জোরে কোন সুবহানাল্লাহ। এখন কুয়ার মালিক বলা হলো, কত টাকা চাও কুয়াটা কিনে নেওয়ার জন্য? কুয়ার মালিক বলল, অনেক টাকা দাম। আপনার সাহাবীরা তো পয়সাই নাই, পয়সা যদি না থাকে এত বড় কুয়া এরা কিনবে কি করে? আল্লাহ রসুল বললেন, তুমি মূল্য হাঁকাও। মূল্যটা হাঁকানো হলো, সেই মূল্য যা চাইলো ইহুদি, এই সাহাবী সেই পরিমাণ মূল্য দিয়ে এই কুয়াটা কিনে নিলেন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। এই কুয়াটা কিনা হয়েছিল 3500 রৌপ্য মুদ্রা দিয়ে। জোরে জোরে বলি আল্লাহু আকবার। সিস্টেম একখানা হয়ে গেল। সপ্তাহে হলো 6 দিন, একদিন বাদ থাকবে শুক্রবারের দিন পানি তোলা। এটা কঠিন মাসালা হয়ে গেল ক্ষেত্রে। শুক্রবার জুমার দিন, এই দিনই পানি তোলা কেন বন্ধ? আর 3 দিন ভাগ করে দেওয়া হলো। শনিবারে ডিউটি পড়ে গেল ইহুদির, সে তার মতো পানি তুলে বিক্রি করার জন্য শহরে নিয়ে চলে গেল। রোববার যখন আসলো, রোববার আসার সঙ্গে সঙ্গে পাল পড়ে গেল মুসলমানের। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। মুসলমানরা পালি পড়ে গেল। পালি পড়ে যাওয়ার পর তারা পানি তুলতে শুরু করলো। পানি তুলে তুলে তারা এক একটা জায়গায় সুন্দর করে রিজার্ভ করতে শুরু করলো। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। পানির যেহেতু অভাব, বেশি করে তোলাই বুদ্ধিমানের কাজ। জোরে বলেন ঠিক কিনা? আমরা 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 সাহিত্যের কিতাবে পড়েছি, আংতারিদাল মা ও বিমাইন আকিয়াস, আমার উস্তাদ পড়িয়েছেন। সেটা হলো পানির ঘাটে কলসি নিয়ে যে পানি না নিয়ে ফিরে আসাটা বোকামি। জোরে কান ঠিক কিনা? পানির হাতে কলসি নিয়ে ঘাটে গেল,
কলসি নিয়ে কাকের বধূ পল্লী গায়ে যায়, যখন দেখে কলসিতেও পানি ফোটাও নাই, জোরে কান ঠিক কিনা। ওই অবস্থায় বাড়ি ফিরল, বাড়ি ফিরে এসে স্বামী এসে পানি চায়, স্বামীর পানি দিতে পারলো না। এবার বলুন তো ভাইজানেরা, স্বামীর মনটা খুশি হয় না বেজার হয়? যাদের বকার অভ্যাস আছে এমন একটা বকা দেবে বোর 14 গোষ্ঠী উদ্ধার করে ছাড়বে, জোরে কান ঠিক কিনা। সুতরাং পানি না নিয়ে তো ফেরা যায় না। রসুলের সাহাবারা চান্স পেয়ে গেল, রবিবারের দিন সুন্দর করে পানি তুলে তুলে ড্রাম ভর্তি করে ওযু আর নামাজের জন্য রেখে দিল, জোরে বলে সুবহানাল্লাহ। অনেকটা চমৎকার বর্ণনা আছে, শুনতে চান কি চান না আপনারা? সবাই চান তো ইনশাল্লাহ? আমার বন্ধুগণ, রবিবারের দিন এসে গেল, রবিবারের দিন পানি তোলার টার্গেট এসে গেল। আল্লাহ রসুলের সাহাবায়ে আজমাইনরা রবিবারের দিন পানি তুললেন। এই দিন পানি তুলে তুলে রবিবারের দিন সাহাবীরা মজুদ করলেন পানি মজুদ করে সাহাবীরা সেই দিন রেখে দিলেন অনেক পর্যাপ্ত পরিমাণ পানি। সোমবারের দিন আবার টার্গেট আসলো ইহুদি ব্যক্তির, কিন্তু ইহুদি ব্যক্তির এই দিনের পানি আর কেউ কিনতে আসে না, বাজারে যায় পানি বিক্রি হয় না, পানির মন্দা লেগে গেল, বড় সমস্যা সৃষ্টি হয়ে গেল, বাজারে বিক্রি হয় না। ইহুদি ব্যক্তি বা চিন্তায় পড়ে গেল, আমার ব্যবসায় লালবাতি, জোরে কান সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ খেয়াল করে শুনুন, আল্লাহ রসুলের এই সাহাবী 3500 রৌপ্য মুদ্রায় পানিটা আবার সোমবারের দিন ইহুদি ব্যক্তি কুয়া থেকে পানি তুলে বিক্রি করতে গেল। বিক্রি করতে গিয়ে তার পানিটা এবার মানুষ কেনে না। এইভাবে করে কিছুদিন যেতে না যেতে ইহুদি ব্যক্তি দেখলো, আমার ব্যবসায় লালবাতি, আমার পানি আর কেউ কেনে না, সাহাবায়ে আজমাইনরাও আর পানি তো কেনে না, ভাগ হয়ে গেছে। 3500 রৌপ্য মুদ্রায় কুয়াখানা কিনে নিয়ে মুসলমানদের জন্য যিনি উৎসর্গ করলেন তিনিই হয়ে গেছিলেন এমন একজন মহান মানুষ। কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সাহাবীর দানটাকে আজও পর্যন্ত সৌদি আরবে বহাল রেখেছেন, জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ দানখানা করে দিলেন। শুধু তাই নয়, এবার ইহুদি ব্যক্তি চিন্তা করলো, এইভাবে যদি ব্যবসায় মন্দা হয় আমি কি করে ব্যবসা চালাবো। এবার তিনি রসুলের কাছে প্রস্তাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। লোকটি বলল, মুহাম্মদ, আমরা বলবো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি এই কুয়াটার অর্ধেক না পুরা কুয়া বিক্রি করে দিতে চাই। সঙ্গে সঙ্গে আল্লাহ রসুল বললেন, পুরা কুয়াটা বিক্রি করার জন্য তোমার মনস্থ কি হলো? সম্পূর্ণ কুয়াটি এই সাহাবী খরিদ করে নিলেন। চিল্লায় বলুন আল্লাহু আকবার। 35-এর অর্ধেক কত হয়? কথা বলেন 17.5। আগে ছিল 17.5 রৌপ্য মুদ্রা। এই রৌপ্য মুদ্রার বিনিময়ে কুয়াটা বিক্রি করা হয়েছিল। এই কুয়াটার এখন মূল্য হাঁকা হলো সম্পূর্ণ কুয়াটি 3500 রৌপ্য মুদ্রায় আল্লাহ রসুলের সাহাবী কিনে মুসলমানদের জন্য উৎসর্গ করে দিলেন। যারা বলে সুবহানাল্লাহ।